হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটা ঢাকার মিরপুরে অবস্থিত। তো আজকের ভিডিওতে এই চিড়িয়াখানার বিস্তারিত সব কিছু দেখানোর চেষ্টা করব, সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। দর্শক বন্ধুরা, আপনারা চিড়িয়াখানার এই এরিয়ার ভিতরে আসলেই এরকম একটা জায়গা পেয়ে যাবেন। তো মূলত এটা পুরোটাই চিড়িয়াখানার অংশ। তো আপনারা যদি গাড়ি পার্কিং করতে চান, সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। তবে চিড়িয়াখানার এরিয়ার ভিতরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে অবশ্যই গাড়ি পার্কিং যে ফি আছে, সেই ফিটা আপনাদের দিতে হবে। একটু সামনের দিকে হেঁটে আসলেই আপনারা চিড়িয়াখানার যে মেইন গেট আছে, সেই গেটটি দেখতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে যাব এবং চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার যে টিকিট আছে, সেই টিকিটটি কাটবো। চিড়িয়াখানার গেটের সামনে আপনারা এরকম কিছু অস্থায়ী খাবারের দোকান এবং কসমেটিক্সের দোকান পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। বন্ধের দিনে কিন্তু এই চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আপনারা যদি আসেন, অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পরেই আপনারা এই তথ্য কেন্দ্রটি পেয়ে যাবেন। মূলত যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদের জন্য এই তথ্য কেন্দ্রটি খুবই প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের তথ্য নিতে পারবেন এই চিড়িয়াখানার সম্পর্কে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পর আপনারা প্রথমেই চিত্রা হরিণের যে খাঁচাটি আছে, সেই খাঁচাটি দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এখানে বিশাল বড় একটা খাঁচা দেখতে পাচ্ছি, তবে আশেপাশে কোনো হরিণ দেখতে পাচ্ছি না। তথ্য কেন্দ্র পার হয়ে আপনারা এখানে 3টা পানির কল পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই এগুলো খাবার পানি নয়। আর একটু সামনের দিকে আসলে আপনারা এই চিড়িয়াখানার একটা ম্যাপ দেখতে পারবেন। মূলত এটি কোথায় কোন পশু পাখি আছে, সেগুলো একটা ম্যাপ দেওয়া আছে। আপনারা যদি এই ম্যাপটি না বুঝতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু আমি আপনাদের সাথে আছি। সম্পূর্ণ চিড়িয়াখানাটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চিড়িয়াখানার ম্যাপ পার হয়ে আপনারা এখানে রিসার্চ প্রজাতির বেশ কয়েকটি বানর দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে দর্শক আজকে এসেছে। বানরের পাশেই এখানে বিশাল বড় একটা পাখির খাঁচা দেখতে পারবেন। তো এখানে বেশ কয়েক প্রকার পাখি দেখতে পারবেন, যেমন দেশি বক আছে, কানি বক আছে, পানকৌড়ি আছে, ফ্লেমিঙ্গো আছে, আরও বেশ কয়েক প্রজাতির আপনারা পাখি দেখতে পারবেন এই খাঁচার ভিতরে। আমার সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। তো একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু বন্ধের দিন, আর বন্ধের দিনে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এই চিড়িয়াখানা ভিজিট করার জন্য আসছে। তো চলুন একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এখন যে প্রাণীটি দেখাতে চলেছে, তাকে বলা হয় বনের রাজা। তো বুঝতে পারতেছেন আসলে কোন প্রাণীটির কথা বলতেছি। তো চলুন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। চিড়িয়াখানার ভিতরে খুব সুন্দর একটা লেক রয়েছে, আর লেকের দুই পাশে 2টা ভিউ পয়েন্ট বানিয়ে দেওয়া হয়েছে। আর এখন যে ভিউ পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না, নতুন করে বানানো হয়েছে। আর এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন। ভিউ পয়েন্টের পাশে আমরা নতুন 2টা বোট দেখতে পাচ্ছি। আশা করি সামনে এই বোটের মাধ্যমে আপনারা লেকের ভিতর ঘুরে বেড়াতে পারবেন আর লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন যে প্রাণীটি আপনাদের দেখাতে চলেছে, সেটা সবার কাছেই বুদ্ধিমান প্রাণী হিসেবেই পরিচিত। তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে আসলে কোন প্রাণীটির কথা আমরা বলছি। তো দেখুন, এ কিন্তু ক্যামেরা দেখার পরপরই ওভাবে লুকিয়ে যায়, মাঝে মধ্যে একটু করে দেখা দেয়, আবার উকি মারে। তো আমি যতবার এই শিয়ালকে দেখতে এসেছি, আর ততবারই সে কিন্তু এভাবেই লুকিয়ে আমার সাথে লুকোচুরি খেলেছে। চিড়িয়াখানার ভিতরে আপনারা 2টা রেস্তোরাঁ পেয়ে যাবেন। এই 2টা রেস্তোরাঁ কিন্তু বাংলাদেশ পর্যটন কর্তৃক পরিচালিত হয়। তো সুলভ মূল্যে কিন্তু আপনারা এখানে খাবার কিনে খেতে পারবেন।
বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু হাতির খাঁচাটি বানানো হয়েছে। তো এখানে আপনারা বেশ কয়েকটি হাতি দেখতে পারবেন। এখানে আমরা একটা হাতি দেখতে পাচ্ছি, আবার ভিতরেও বেশ কয়েকটা হাতি দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু বিশাল বড় একটা হাতি। চিড়িয়াখানার ভিতরে আপনারা একটা জাদুঘর দেখতে পারবেন, যেখানে 240টির মতো প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এর ভিতর প্রবেশ করতে আপনাদের 10 টাকার টিকিট কাটতে হবে। এই জাদুঘরের ভিতরে প্রবেশের পরেই আপনারা হাতের ডান পাশে একটা বিশাল বড় তিমির কঙ্কাল দেখতে পারবেন। তো খুব সুন্দর কিন্তু লাগছে, এটা এখন আকর্ষণীয় করা হয়েছে, চতুর্পাশে কিন্তু লাইটিং করা হয়েছে। তিমির কঙ্কাল দেখা শেষে আমরা এখন প্রাণী জাদুঘরের ভিতরে ঢুকবো। তো এর ভিতরে মৃত প্রাণীগুলোই কিন্তু সংরক্ষণ করা হয়েছে। প্রাণী জাদুঘর দেখা শেষে আমরা এখন দেখব ফিশ অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পারবেন। অলরেডি আমরা ফিশ অ্যাকোরিয়াম ভিজিট করে ফেলেছি। তো এখন আমরা সামনের দিকে যাব। এখানে আমরা দুইটা ওয়েল্ড বিস্ট দেখতে পাচ্ছি, যেগুলো সচরাচর আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি। চিড়িয়াখানার ভিতরে এইরকম কিছু সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পারবেন, যেগুলো দর্শনার্থীদের খুবই আকর্ষণ করে। আর এখানে যে দুইটা ঘোড়া দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে আমরা দুইটা সাম্বার হরিণ দেখতে পাচ্ছি। তো এই হরিণগুলো কিন্তু আগে এই চিড়িয়াখানায় ছিল না, নতুন করে এদেরকে অ্যাড করা হয়েছে। দর্শকদের সবচেয়ে কমন যে প্রশ্নটি, সেটি হচ্ছে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা এই চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে চিড়িয়াখানার যে নিয়ম, আপনারা এর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে এর ভিতরে যে রেস্তোরাঁগুলো আছে, সেই রেস্তোরাঁ থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। অনেককেই দেখেছে এখানে খাবার নিয়ে প্রবেশ করেছে, অনেকেই বসে খাবার খাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা খাবার নিয়ে প্রবেশ করবেন, কোনো সমস্যা হবে না। চিড়িয়াখানার ভিতরে খুব সুন্দর করে একটা শিশু পার্ক বানিয়ে দেওয়া হয়েছে। তো এই শিশু পার্কের ভিতরে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড রাখা হয়েছে, যেমন মিনি ট্রেন রাইড, রকিং হর্স, দোলনা এবং আরও বেশ কয়েকটি। এখানে বিশাল বড় এরিয়া নিয়ে একটা জিরাফের খাঁচা বানানো হয়েছে, যার ভিতরে 5 থেকে 7টা জিরাফ আপনারা দেখতে পারবেন। আর জিরাফদের দেখার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এই ভিউ পয়েন্টে উঠলে আপনারা খুব ভালোভাবে জিরাফগুলোকে দেখতে পারবেন। চিড়িয়াখানার অভ্যন্তরে খুব সুন্দর একটা নামাজের জন্য মসজিদ রয়েছে, আপনারা চাইলে এখানে নামাজটুকু পড়ে নিতে পারেন। তো এখানে মহিলা এবং পুরুষের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজের স্থানের ডান পাশেই আপনারা বেশ কয়েকটা উট পাখির খাঁচা দেখতে পারবেন। তো এখানে মোটামুটি সবগুলো খাঁচাতেই 1-2টা করে উট পাখি আছে। তো আপনারা যখন এই মসজিদে নামাজ পড়তে আসবেন, এখানেই কিন্তু আপনারা উট পাখি দেখতে পারবেন। উট পাখির খাঁচার পাশেই আপনারা ইমু পাখির খাঁচাটি দেখতে পারবেন। তো এখানে বেশ কয়েকটি ইমু পাখি দেখতে পাচ্ছি। ইমু পাখি দেখতে কিন্তু অনেকটা উট পাখির মতোই। এটি হচ্ছে বানরের জোন। তো এখানে প্রায় 10 থেকে 12টা বানরের খাঁচা রয়েছে। সবগুলো খাঁচাতেই 2 থেকে 3টা করে বানর রাখা হয়। তো এখন মূলত এই খাঁচাগুলোর সংস্কারের কাজ চলতেছে, যার কারণে কিছু বানর হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। তো মোটামুটি এখানে আসলে সবগুলো খাঁচাতেই 1-2টা করে বানর দেখতে পারবেন।
এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে পড়বে। তবে যেসব বাচ্চার বয়স 5 বছরের কম তাদের কিন্তু টিকিট লাগবে না, আর যারা প্রতিবন্ধী আছে তাদেরও কিন্তু টিকিট লাগবে না, তাদের জন্য বিনামূল্যে এই চিড়িয়াখানায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। যখন কোনো দর্শনার্থী এই চিড়িয়াখানা ঘোরার জন্য আসে তখন অনেকে জিজ্ঞেস করে থাকে সাপের খাঁচাটি কোন পাশে। তো সাপ দেখার জন্য কিন্তু মানুষের কিউরিসিটি অনেক বেশি, সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখানে সবচেয়ে বেশি যে সাপটি দেখতে পারবেন সেটি হচ্ছে অজগর সাপ। আগে কিন্তু অজগর সাপ ছাড়া তেমন কোনো সাপই ছিল না, তবে এখন দু একটা সাপ এর ভিতর ইনক্লুড করা হয়েছে। এখানে আমরা একটা কুমির দেখতে পাচ্ছি, তবে কুমিরটি কিন্তু অনেকটা দূরে, যার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এই চিড়িয়াখানার ভিতরে বেশ কয়েক জায়গায় আপনারা কুমিরের খাঁচা দেখতে পারবেন, তবে সেগুলো এখন সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে, যার জন্য আমরা এই একটাই মাত্র কুমির দেখতে পেয়েছি। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এই প্রাণীটির নাম কি আপনারা জানেন? না জানলেও সমস্যা নেই, আমি আপনাদের বলে দিচ্ছি। এটি হচ্ছে জলহস্তী। দেখেই বুঝতে পারতেছেন এর শরীরের অবস্থা। এক একটা জলহস্তির ওজন প্রায় 38 মণ পর্যন্ত হয়ে থাকে। আপনি ভাবতে পারেন কি পরিমাণ মাংস এর শরীরে আছে। এই চিড়িয়াখানার ভিতরে যতগুলো প্রাণী আমি দেখেছি তার ভিতর সবচেয়ে সুন্দর যে প্রাণীটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ময়ূর। ময়ূর কিন্তু দেখতে খুবই সুন্দর। ময়ূর যখন পেখম মেলে তখন যে এর সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর যখন পেখম মেলে তখন কতটা সুন্দর লাগে। আল্লাহ তাআলার বিস্ময়কর একটি সৃষ্টি হচ্ছে এই উট। যে উটের কথা আল্লাহ তাআলা আমাদের কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করেছেন। তো উটের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতর আমি কয়েকটা কথা বলবো। যেমন এই উট কিন্তু মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরও খুব সুন্দরভাবে চলতে পারে এবং দীর্ঘ সময় পানি পান না করে কিন্তু এই প্রাণীটি বাঁচতে পারে। আবার কাঁটাযুক্ত খাবার কিন্তু খুব সহজেই হজম করতে পারে। তো বুঝতে পারতেছেন কতটা বিস্ময়কর একটি প্রাণী। আগে কিন্তু এই প্রাণীকে আমি এতটা কাছ থেকে দেখিনি, আজকে কিন্তু খুব কাছ থেকে দেখতেছি। এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে কোন প্রাণীটি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাণীটি আছে এটি হচ্ছে গন্ডার। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোটা এই গন্ডারটি। দূর থেকে একটা খাঁচা দেখতে পাচ্ছি, তো এই খাঁচাটি কিন্তু বিশাল বড়। এই চিড়িয়াখানার ভিতরে যতগুলো খাঁচা রয়েছে তার ভিতরে এই খাঁচাটি সবচেয়ে বেশি বড় মনে হয়েছে। তো এর ভিতরে কিন্তু অনেকগুলো চিত্রা হরিণ রয়েছে। তো বলা চলে এই চিড়িয়াখানার ভিতরে যত প্রকারের প্রাণী রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি যে প্রাণীটি সেটি হচ্ছে চিত্রা হরিণ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের জাতীয় চিড়িয়াখানা নিয়ে আজকের আয়োজন। তো জাতীয় চিড়িয়াখানা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এছাড়াও যদি এই চিড়িয়াখানা নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর বিদায় নেওয়ার আগে একটাই অনুরোধ, আপনি যদি ভ্রমণ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।